সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর একসময় ছিল অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। স্বচ্ছ পানি, সাদা পাথরের স্তূপ আর সবুজ পাহাড় ঘেরা এই এলাকা ছিল দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। কিন্তু এখন দৃশ্যপট পাল্টে গেছে। সাদা পাথরের কারণেই ভোলাগঞ্জ প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি পর্যটন কেন্দ্র। ২০১৭ সালে পাহাড়ি ঢলে সিলেটের ভোলাগঞ্জের ঢলাই নদের ৫ একর জায়গা জুড়ে জমা হয় পাথর। ঢলের তোড়ে সেখানে সর্বশেষ ১৯৯০ সালে একবার পাথর জমা হয়েছিল। সেসব পাথরকে ধলাসোনা বলে অভিহিত করা হয়। তবে পাহাড়ি ঢলের পর লুটপাটে সেসব পাথরও নিশ্চিহ্ন হয়। ২৭ বছর পর আবারও পাথর জমা হওয়ায় উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পাহারায় সংরক্ষিত হয়। ওই বছর থেকে পুরো এলাকাটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। একসময় সেখানে স্বচ্ছ পানি, পাহাড়ি ঝর্ণা ও সাদা পাথরের অপূর্ব সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের মন মুগ্ধ করত। কিন্তু হরিলুটের কারণে আজ সেই জায়গাটি যেন মরুভূমিতে পরিণত হয়েছে। মূল স্পটে এখনো কিছু পাথর থাকলেও তাতে পর্যটকরা সন্তুষ্ট না বলে জানান স্থানীয়রা। এই সাদা পাথরকে রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা সমাজ সচেতন মানুষ রয়েছেন তারা আসলে এখনই উদ্যোগ গ্রহণ করা উচিত। সিলেট এই সাদা পাথরের কারণেই সারা দেশের মানুষের নিকট আরো বেশি প্রস্ফুটিত হয়েছে। এবং দুঃখজনক যে ঘটনা সেটি হলো যে গত কয়েকদিনে হরিলুট চলেছে, সেখানে যে পাথরগুলো ছিল সেগুলো দুর্বৃত্তরা বারকি নৌকা দিয়ে নিয়ে গেছে। আমি আসছিলাম এই সাদা পাথরে, আসলে সাদা পাথরের বর্তমান অবস্থা দেখে খুবই কষ্ট লাগতেছে। ধলাই নদীর তলদেশ থেকে শুরু করে উৎসমুখ পর্যন্ত বড় বড় পাথরগুলো অবাধে লুট হওয়ায় নদীর তীরে বিশাল গর্ত ও বালুচর জেগে উঠেছে। এতে নৌকায় ভ্রমণ করতে গিয়ে পরিবেশের পরিবর্তন ও বালুচরের কারণে কিছু অসুবিধার মুখোমুখি হচ্ছেন পর্যটকরা। এটি ভ্রমণ অভিজ্ঞতাকে প্রভাবিত করছে। পাথর এবং স্বচ্ছ পানির মিতালি দেখতেই আসলে আমরা এখানে আসতাম এবং এখানে আজকে এসে একেবারে হতাশ হলাম যে এই স্মরণকালের যে ভয়াবহ লুটপাট এই সাদা পাথর হয়েছে। এটি আসলে আমরা যারা পর্যটক আছি আমাদের হৃদয়ে আসলে এটি ব্যথা অনুভব করছে। ক্ষুব্ধ পর্যটকরা বলেন, পাথর লুটের বিষয়ে সবাই এক। দ্রুত ব্যবস্থা না নিলে পর্যটন ঘিরে যাদের আয় রোজগার, জীবন ও জীবিকা তারা বেকার হয়ে পড়বে। প্রকাশ্যে দিবালোকে যে লুটপাট হলো, পাথর লুট হলো, বালু লুট হলো, নদীর পার কেটে নেওয়া হলো, এই দায়ভার আসলে কার? কোনোভাবে প্রশাসন এড়াতে পারে না, কোনোভাবে স্থানীয়রা এড়াতে পারেন না। পাথরের স্পটটা এখানে ছিল না, আর একটু সামনের দিকে ছিল, কিন্তু পাথরগুলা লুটপাট করে এবং যারা রাঘব গোয়াল এরা এই পাথরগুলাকে লুটপাট করে এই জায়গাটাকে ধ্বংস করে ফেলতেছে। প্রশাসনের নাকের ডগায় এভাবে পাথর হরিলুট হওয়ায় ক্ষুব্ধ ঘুরতে আসা পর্যটকরা। দ্রুত এর সমাধান চান তারা। সাদা পাথর যে নামে এসেছে, নাম থেকে এসেছে সাদা পাথর থেকে, সাদা পাথরগুলাই আর এখানে নেই। তো আর এখানে আমরা যেটাকে কেন্দ্র করে আমাদের নামটা হলো জায়গাটার, ওই মেন জিনিসটা এখান থেকে নিয়ে যাওয়া হলো। আমাদেরকে অবশ্যই এটার মূলে যে খতিয়ে দেখতে হবে যে আমাদের যে এরকম একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান সাদা পাথর, সেটাকে যেভাবে ধ্বংসের পরিক্রমায় নিয়ে আসা হলো তার পিছনে আসলে কারা দায়ী, তারা যাতে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসে। সিলেটের পরিবেশ আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম জানান, লুটের খবর জানাজানি হওয়ায় পাথর জব্দ করতে প্রশাসন এখন তৎপর হবে। তবে লুট করা পাথর ভারত থেকে আমদানি করা পাথরের ট্রাকে করে সারা দেশে পাচার হচ্ছে। ৫ই আগস্টের পর থেকে যে লুটপাট শুরু হয়েছে এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে এমনভাবে লুটপাট হয়েছে যে একেবারে সাদা পাথরে বিজেপি ক্যাম্প সন্নিকটে থাকা পাথরগুলো একেবারে প্রথমে রাতের আধারে সরানো হয়েছে। আমরা তথ্য পেয়েছি যে এই পাথরগুলো বিভিন্ন ট্রাকের ভেতরে আমদানিকৃত যে ভারত থেকে যে পাথরগুলো আমদানি করা হয়েছে সেই সমস্ত পাথরের সাথে মিশিয়ে ট্রাকের নিচের অংশে সেই পাথর রেখে উপরে আমদানি করা পাথর রেখে শত শত ট্রাক মানে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। নাইমুল হাসিব, কালবেলা।